যে সমস্ত ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে গেল, যাদের হজ কবুল হয়েছে, এমন কিছু আলামত আছে যেই আলামতগুলো দিয়ে বোঝা যায় কার হজটা আল্লাহ তাআলা কবুল করেছেন। লম্বা 40 দিন সময় আপনি কাটালেন, 30 দিন সময় আপনি ব্যয় করলেন আল্লাহর ঘরে, মদিনাতুল মুনাওয়ারায় আপনি গেলেন, মোবারক সময়গুলো পেলেন, কার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে। বোঝার আলামত কি? বোঝার আলামত হচ্ছে 1 নাম্বার মুদাওয়ামা। যেই কাজ আপনি হজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর ঘরে আসতে আপনার খুব ভালো লাগতো, দৌড়িয়ে দৌড়িয়ে আপনি নামাজ পড়তে আসতেন, জামাতের সাথে আপনি নামাজ আদায় করতেন, আপনার মন কাবার সাথে লেগেছিল, এই যে ভালোবাসার জায়গাটা তৈরি হয়েছে, দেশে আসার পরেও আপনি জামাতের সাথে নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, আপনার আখলাকের ভিতরে যে পরিবর্তন কাবায় যাওয়ার পরে হয়েছে, এই পরিবর্তন দেশে আসার পরেও ঠিক আছে। এমন ব্যক্তিদের হজ যিনি কবুল করেছেন তিনি কি? হাদিসের মধ্যে আসছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যদি হজ করার জন্য যায়, সেখানে গিয়ে যদি পাপাচার, অন্যায়, অবিচার না করে, গালমন্দ না করে, ঝগড়া বিবাদে যদি লিপ্ত না হয়, দেশে ফিরে আসবে এমন একটা অবস্থায় সদ্য প্রসূত শিশু বাচ্চা, তার যেমন কোনো গুনাহ থাকে না, এই রকম নিষ্পাপ বানায় যিনি তাদেরকে দেশে ফিরাবেন তিনি কে? চিন্তা করেন, ছোট বাচ্চাদের মতো হয়ে ওনারা আসবে। একজন হাজী সাহেব হজ করবেন তো ঠিক তখন তার মানসিক পরিবর্তনে যখনই পরিবর্তন আসবে, আমি আল্লাহর জন্য যাচ্ছি, আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি, আমি আল্লাহর সামনে আল্লাহকে হাজিরা দিয়ে বারবার বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনারা অবাক হবেন, অন্য সকল মানুষ মৃত্যুবরণ করার পরে তাদেরকে যেইভাবে কাফনের কাপড়টা জড়িয়ে দেওয়া হয়, ইহরামের কাপড় পরা অবস্থায় যদি আপনি মারা যান, নবীজি হাদিসের মধ্যে বলছে তার চেহারাটা যেন খোলা থাকে, সেজন্য এই খোলা চেহারা নিয়ে, ইহরামের পোশাক নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারে। পড়েন আল্লাহু আকবার। কি সৌভাগ্যের বিষয়। আমি সেদিন একটা ছবি দেখলাম, কয়েকটা লাশের ছবি দেওয়া, সবার চেহারাটা আটকানো, মাথার এখানে ঘিট দেওয়া, কিন্তু যেই লোকটা ইহরাম পরা অবস্থায় মারা গিয়েছে, সে ইহরামের পোশাক অবস্থায় আছে, চেহারাটা খোলা আছে, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাবেন। এই যে সৌভাগ্য আল্লাহ তাআলা হাজী সাহেবদের জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করবেন তখন, ঠিক যখন আপনি আপনার অভ্যাস যেটা গড়েছিলেন মক্কা মদিনায় গিয়ে, সে অভ্যাস যখন দেশে আসার পরেও থাকবে, আপনার তাওবা ইস্তেগফার, আপনার কল্যাণকর কাজ, আপনার আচার আচরণের মধ্যে পরিবর্তন যখন আসবে, আগে মানুষকে গালিগালাজ করতেন, কষ্ট দিতেন, এখন মানুষের সঙ্গে সুন্দর আমল করেন, সুন্দর আখলাক দেখান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলছেন, আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে ছোট আমল হোক, কিন্তু প্রতিনিয়ত সে আমলটা করা, যদি এটা আমাদের অভ্যাস হয়, তাহলে এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে আল্লাহ তাআলা শামিল করবেন প্রিয় আমলগুলো দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। ছোট ছোট আমল করেন আপনি, মানুষকে দেখলে আপনি হাসি মুখে আগে সালামটা দেন, মানুষকে দেখলে আপনি মানুষের হাল কি, শরীরের শারীরিক অবস্থা কি, হাসি মুখে এটা জিজ্ঞাসা করেন। একজন মানুষকে অন্তত আপনি মনের দিক থেকে কাউকে কষ্ট দেন না, এটা কেমন সওয়াবের কাজ। হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, সবচেয়ে বড় সওয়াবের কাজ হচ্ছে একজন মানুষের মনের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রিকশাওয়ালা, রিকশার মধ্যে আপনি চললেন, নির্দিষ্ট জায়গায় আসলেন, তার সাথে যেই টাকা আপনার কন্ট্রাক্ট ছিল, পুরা টাকাটা দেওয়ার পর
পারলে যদি আপনার সাধ্যে কোলায় আপনি 5টা টাকা বাড়িয়ে দিয়ে বললেন যে ভাই নামাজটা পড়বা, ওই লোকটা যাওয়ার সময় চিন্তা করবে নামাজ পড়বা। এই নসিহত তো তিনি এমনি বলতে পারতেন, 5 টাকা বাড়িয়ে দিয়ে তিনি যে বললেন ভাই নামাজটা পড়বা, আসলে তো নামাজ পড়া উচিত, নামাজ পড়া দরকার। এই যে তার মন থেকে আপনার জন্য একটা দোয়া আসবে, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আল্লাহ এটাকে গণ্য করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা হজ থেকে আসি, যারা আল্লাহর ঘর দেখে আসি, যারা উমরা করতে যাই, আমার কারণে যেন কোনো হাজী সাহেবকে মানুষ গালি দিতে না পারে। অনেক সময় আমরা বলি যে লোকটা হজ করলে হবে কি, হাজী আরো বেশি বাজি। নাউজুবিল্লাহ বলেন। এই যে আপনি হাজী আরো বেশি বাজি বললেন, আপনি মারাত্মক একটা অন্যায় করলেন। একজন হাজী সাহেবের সাথে আপনি পাজি লাগাতে পারেন না, আবার হাজী সাহেব নিজেও তার নামের মধ্যে হাজী লাগাতে পারে না। আমাদের বাঙালিদের অভ্যাসের মধ্যে এমন কিছু অভ্যাস আছে। যেই বছর প্রথম উমরা হজ করতে গেলাম, হজে যাওয়ার পর জামারায় যখন পাথর নিক্ষেপ করতে যাব, তা আমি আমার সঙ্গী যারা ছিল, এদের বাহিরেও যারা অন্যান্য তাবুতে ছিল, সবাই তখন আমাকে ডেকে ডেকে নিত যে হুজুর কিছু নিয়ম কানুন বলেন। তো সবারই বলতেছি যে এখন আর কোনো সমালোচনা করেন না, আলহামদুলিল্লাহ হজের কার্যক্রম একেবারে শেষের দিকে। তো আমার বলতেছে হুজুর এখন কোথায় যেতে হবে? বললাম এখন পাথর নিক্ষেপ করতে যেতে হবে। বলতেছে হুজুর পাথর নিক্ষেপ করতে দূরে যাওয়া দরকার নেই, যেই মুআল্লিম আমাদেরকে আনছে তার মাথায় পাথর মারলে আল্লাহ বেশি খুশি হবে। তো চিন্তা করেন, আপনি ইহরামের পোশাক পরার পরে যদি আপনি এই কথা বলেন, মুআল্লিমের মাথায় যদি পাথর মারে তাহলে হুজুর আল্লাহ বেশি খুশি হবে, এত দূরে গিয়ে পাথর মারার দরকার নেই। এই একখান কথার কারণে আপনার হজ ত্রুটিপূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা এখন এই মুহূর্তে কথাগুলো শুনছি, প্রত্যেকে আসুন আমলের মধ্যে একটা পরিবর্তন আনি। আমরা নিজেরা নিজেদের ইহতিসাব করি। হাসিবু ক্বাবলান তুহাসাবু, নিজেকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিনিয়ত আপনি হিসাব করেন, আমার কয়টা গুনাহ আছে, আমি কয়টা অন্যায় করেছি। যদি এইভাবে করে চিন্তা আমরা করতে পারি, আপনি শুধুমাত্র সওয়াবের কাজ করেন নাই। নবীজি বলছেন ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলা যদি তোমাকে আনন্দ দেয়, খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তুমি জেনে রাখো তুমি মুমিন। প্রতিনিয়ত আপনি হিসাব করেন কয়টা ভালো কাজ আপনি করতে পারছেন, কয়টা গুনার কাজ আজকে আপনার দ্বারা সংগঠিত হয়েছে। এই হিসাব প্রতিনিয়ত আপনি করেন। এইভাবে যদি অন্তত হিসাব করে যদি আমরা ঘুমাতে পারি, ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, হতে পারে যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? প্রতিনিয়ত আমল করার ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করেন। এখন অ্যাপসের ভিতরে সব পাওয়া যায়, সব অ্যাপসের ভিতরে পাওয়া যায়, উচ্চারণ সহ লেখা আছে। আপনারা এখান থেকে একটু জেনে নেবেন, শিখে নেবেন। প্রতিদিন আমলের ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়েন। ফজরের পরে যদি কেউ একবার পড়ে, মাগরিবের আগে যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের পর পড়ে, ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। খুব বেশি কঠিন না, আপনি প্রতিদিন পড়ার চেষ্টা করেন, দেখবেন সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু
লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রতিদিন একটু প্র্যাকটিস করেন, শুনে শুনেই প্রথম বলেন, দেখবেন সহজ হয়ে যাবে। ফজরের পর যদি আপনি পড়তে পারেন, মাগরিবের আগ পর্যন্ত যদি মারা যান, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার মাগরিবের পর যদি আপনি পড়েন, ফজরের আগ পর্যন্ত যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনারও জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনের গুনাহ থেকে মাফ চাই তো? দুনিয়ার জীবন কখনকার শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। দেখেন বাংলাদেশে কত মানুষ মারা যায়, অনেকে মারা যাওয়ার মধ্য দিয়েও সমালোচিত হয়, মারা যাওয়ার পরেও মানুষ সমালোচনা করে। এরকম লোক আছে তো আমাদের দেশ, মারা যাওয়ার পরে মানুষ সমালোচনা করে, মারা যাওয়ার পরেও মানুষ ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে স্ট্যাটাস দেয়। আপনি কি জীবন গড়ে গেলেন। নবীজির সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, সাহাবাই কেরামের মধ্য থেকে কিছু সাহাবাই কেরাম বললেন, আহারে লোকটা কতটা খারাপ ছিল, লোকটা কত অন্যায় করেছে, কত জুলুম করেছে, এই লোকটা আল্লাহর জিম্মায় চলে গেছে। নবীজি বললেন ওয়াজাবাত। একটু পরে আরেকটা লাশ যাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্র লাশটার দিকে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম বলছেন লোকটা কত ভালো ছিল, কত নেককার ছিল, কত দিনদার ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম সেখানে ছিল। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, এখনো বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু আগে যেই লোকটা গেছে, লোকেরা তার ব্যাপারে সাক্ষী দিয়েছে তার খারাপ কাজগুলোর ব্যাপারে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিনে আল্লাহ সাক্ষী। সকল লোক মিলে সাক্ষী দিয়েছে লোকটা বড় খারাপ ছিল, লোকটা বড় খারাপ ছিল। এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। পরের লোকটার জন্য যখন লোকেরা ভালো বলেছে, তার জন্য আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহ সাক্ষী, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যতজন আমরা সামনে বসা আছি, জীবন তো এমন জীবন গড়া উচিত, মানুষ আমার জন্য মৃত্যুর পরে অন্তত বলবে যে লোকটা ভালো ছিল। আমরা জানি যে আমাদেরকে কেউ ভালো বলবে না, এই জন্য এটা আমরা আদায় করে নিই। লাশটা সামনে রেখে আমরা বক্তব্য দিই এবং জিজ্ঞাসা করি লোকটা কেমন ছিল। তখন আপনারা কি বলেন? লোকটা ভালো ছিল। আর মনে মনে বলেন আল্লাহ কেমন ছিল, এটা আপনার চাইতে ভালো দুনিয়ার কেউ কি জানে? আর কয়েকজন যারা সামনে থাকে চোখ লজ্জায় তারা বলে ভালোই তো ছিল। এই যে আপনি আদায় করে নিলেন, এই আদায় করে নিয়ে আল্লাহ সাক্ষীদেরকে আপনি থামাতে পারবেন না। আল্লাহর সাক্ষী যারা, তারা যখন সাক্ষী দিবে লোকটা ভালো ছিল, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জীবন যারা গড়বেন, ভাববেন প্রতিনিয়ত কেমন জীবন গড়ছেন, কেমন জীবন আমি আপনি ঘুরছি। আমার কবরের সামনে দিয়ে যাওয়ার সময় আদৌ কি মানুষ আমার জন্য একটু দোয়া করতে করতে যাবে? আল্লাহ লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ লোকটা বড় নেককার দিনদার ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। এমন জীবন যদি আপনি গঠন করে যেতে পারেন, আপনি কবরে থেকে শান্তি পাবেন, আল্লাহর জান্নাতের নেয়ামত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদের জন্য খুশি হয়ে যাবেন। শুধু খুশি হবেন এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নেককার দিনদারদের সাথে আল্লাহর জান্নাতের মিলন মেলায় তাদেরকে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়ার জীবনটাই ঠুনকো, অল্প সময়ের জীবন, সবাই চলে যাবে। Noor TV 24, Wind of Peace.